Run. তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, ওইখান থেকে কিছু উস্কানিদাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, এখন শুনবো এই শকুনরা আর কি চায় এই না। শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক। তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এখন শুনবেন এটা কি পরিকল্পনার অংশ। বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। সচিবালয়ের সামনে আনসারদের সাথে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল। ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় শুনতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাররা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ সব শূন্য করে দিয়েছে, তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো শুনতে থাকুন শেষ পর্যন্ত। পালায় না। আসলে আওয়ামী লীগ পালায় না। আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে। কখনো হিন্দুদের উপরে ভর করছে, কখনো দৌলতদিয়া ঘাটে ভর করছে, আজকে আনসারদের উপরে ভর করেছিল। ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা অবশ্য আওয়ামী লীগ দেখে না। আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ একটাই, সেটা হচ্ছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে। এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। শুনতে থাকুন শেষ পর্যন্ত। আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আনসারে চাকরি করেন, তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে, আপনাকে এলাকায় ফিরে যেতে হবে, আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে। শুনতে থাকুন শেষ পর্যন্ত। তো তাদের সাথে সম্পর্কটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করেন। আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই। হিন্দুরা আমার ভাই, আনসাররা আমার ভাই, পুলিশ আমার ভাই, সবাই আমার ভাই। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। সম্মানিত ভিউয়ার্স, দেখুন সবকিছুর একটা সময় আছে, সবকিছুর একটা লিমিট আছে। দেশ এখন বন্যায় ভাসছে, মানুষ জীবন বাঁচাতে পারছে না। এই মুহূর্তে তারা এরকম একটা আন্দোলন নিয়ে ব্যস্ত, কিন্তু এই আন্দোলন যে স্বার্থনিশী সেটা কিন্তু মানুষের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি আপনার নিজের স্বার্থের জন্যে এরকম করতে পারেন না। একটা সরকার গঠন হওয়ার পর নির্দিষ্ট সময় পরিমাণ সে কোনো কাজ করতে পারে না, এটা সবাই বুঝতে পারেন। সে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে না, সেটা সবাই বুঝতে পারেন, কারণ তার একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। সেই সময়টুকু দেন এবং সবাই সবার দাবিগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করুন, তবেই দেশে শান্তি ফিরে আসবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি